আসসালামু আলাইকুম বন্ধুরা। আসিফ ইনটু ওয়ার্ল্ড চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে যারা এনটিপিকিউএফ লেভেল 1 ইলেকট্রনিক্সের উপরে অ্যাসেসমেন্ট দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকদিন পরে আপনাদের মাঝে এই ভিডিওটি দিচ্ছি, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ফেসবুকে যে এনটিপিকিউএফ ইলেকট্রনিক্সের কী ধরনের অ্যাসেসমেন্ট হয়ে থাকে সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য। তো আমি বলবো কি, এনটিপিকিউএফ লেভেল 1 ইলেকট্রনিক্সে যারা অ্যাসেসমেন্ট দেবেন তাদেরকে দুইটা সার্কিট দেওয়া হবে। তার মধ্যে একটি হচ্ছে ফ্লিপ ফ্লপ আর একটি হচ্ছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এই দুইটা সার্কিটই আপনি অ্যাসেসমেন্টে কার্য কার্য দেখাতে হবে যে এটি কীভাবে কাজ করে এবং কীভাবে অ্যাকুরেট কাজ করতেছে কিনা। তো সেই ধরনের একটা সার্কিট হচ্ছে আমাদের আজকে এই সার্কিটটি, সেটি হচ্ছে ফ্লিপ ফ্লপ। আপনারা চাইলে দুটি এনপিএন ট্রানজিস্টর দিয়ে এই ফ্লিপ ফ্লপ সার্কিটটি তৈরি করতে পারেন। এবং যখন আপনার কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসর আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষা নেবেন, তখন আপনাদেরকে এই দুটি সার্কিট অবশ্যই দেবেন। একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট আর একটা হচ্ছে ভেরিয়েবল সার্কিট। তো দেরি না করে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রোটিয়াসের সিমুলেশন করে দেখিয়ে দেবো। আপনারা এসএসসরের সামনে প্রোটিয়াসের কোনো সিমুলেশন করতে হবে না। আপনারা যদি আপনাদেরকে বেরো বোর্ড দেওয়া হবে, সেই বেরো বোর্ডে আপনারা জ্বালাই করে কাজগুলো করবেন। তো আজকের ভিডিওতে সেই দুটি সার্কিটের মধ্যে একটি সার্কিট আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে আছে আমি এমডি আসিফুল, আপনারা দেখছেন আসিফ ইনটু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে। আমার এই ছোট চ্যানেলটি প্রায় খুবই কম সাবস্ক্রাইবার ছিল, সেই দেখতে দেখতে প্রায় চ্যানেলটি অনেক এগিয়ে গিয়েছে। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই চ্যানেলটি আরও এগিয়ে যাবে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট আমি উপহার দিতে পারবো এবং খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলি দিতে পারবো। যেমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট রয়েছে এবিসি লাইসেন্স, দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই প্রসেসগুলি আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দেব। তারপরে যে আরও প্রসেসগুলি রয়েছে ইলেকট্রনিক্সের, আপনি কীভাবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। অর্থাৎ বেসিক লেভেলে তো আমরা এই সিম্পল সার্কিটগুলি করে থাকি, যেটা লেভেল 1 হয়ে থাকে। লেভেল 2তে আপনার এর থেকে আরও অ্যাডভান্স লেভেলের কাজ হবে, সেটা ডিজিটাল ইলেকট্রনিক্স হতে পারে, অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স হতে পারে, মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসরের হতে পারে, এবং প্রোটিয়াস সফটওয়্যার পিসিবি ডিজাইন হতে পারে। তো আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আলোচনা করব। আজকে আমাদের যে সার্কিটটি সেটি হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। তার জন্য আমাদের দুটি এনপিএন ট্রানজিস্টর প্রয়োজন হবে। আমি এখানে এনপিএন ট্রানজিস্টর দুটি নিয়ে নিয়েছি, আপনারা এই ধরনের দুটি এনপিএন ট্রানজিস্টর নিয়ে নেবেন। আমরা অবশ্যই জানি এনপিএন ট্রানজিস্টর কি। এনপিএন ট্রানজিস্টর হচ্ছে একটি পি টাইপ এবং তার পাশে দুটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে একটি এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়। তারপর আমাদের প্রয়োজন হবে একটি রেজিস্টর। তো রেজিস্টর আপনারা 10K নিতে পারেন বা 13K নিতে পারেন। আপনাদেরকে অবশ্যই টিটিসি অথবা টিএসসিতে আপনাদেরকে 13K রেজিস্টর দিবে। তো 10K দিলেও কোনো সমস্যা নাই, 13K দিলেও কোনো সমস্যা নাই। আপনার এলইডি যদি ফ্লিপ ফ্লপ করে, অর্থাৎ ফ্লিপ ফ্লপটা হচ্ছে আপনি একটা এলইডি অন আর একটা এলইডি অফ, এই কাজটা যদি আপনারা করতে পারেন দেন হচ্ছে কি আপনার এই সার্কিটটি ওকে। এই প্রজেক্টের পরে আমি আপনাদেরকে যে এনটিপিকিউএফ-এর পরবর্তী একটি প্রজেক্ট আছে, সেটি হচ্ছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, সেটিও সিমুলেশন করে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেন আমি এখানে একটি এলইডি সংযুক্ত করলাম। এলইডি পজিটিভ টার্মিনালটি কি করলাম, আমি রেজিস্টরে সংযুক্ত করে দিলাম, আর নেগেটিভ টার্মিনালটি এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে সংযুক্ত করে দিলাম। তারপর আমার একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। সেই ক্যাপাসিটরটা হচ্ছে 13 মাইক্রোফ্যারাডের। 13 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট অথবা 25 ভোল্টের হতে পারে। সেই ক্যাপাসিটরটি আমি নিলাম। দেন আমার আরও একটি রেজিস্টর প্রয়োজন হবে। সেই রেজিস্টরটি হচ্ছে 10K হতে পারে, 13K হতে পারে। অর্থাৎ এই রেজিস্টরটি আমি এখানে ইউজ করবো আমার এলইডির সেফটির জন্য। অর্থাৎ আমাদের যে এলইডিটা জ্বলবে সেই এলইডিটা খুবই কম ভোল্টের হয়ে থাকে। অর্থাৎ আপনারা জানেন যে ইন্ডিকেটরের জন্য যে এলইডিগুলো ইউজ করা হয় সেগুলি খুবই কম ভোল্টের হয়ে থাকে। তাই সেই রেজিস্টরগুলোকে আপনার সেফটি করার জন্য আমাদের এই রেজিস্টরগুলো প্রয়োজন হয়। সেখানে আপনি 10K হতে পারে, দেন 13K হতে পারে। অবশ্যই আপনাকে এসএসসর বা আপনার যে প্রতিষ্ঠানে আপনি লেভেল 1 দিবেন বা এনটিপিকিউএফ লেভেল পরীক্ষা দেবেন, সেখানে আপনাকে 13K দিতে পারে এবং 10K দিতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে একটু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি রেজিস্টার সংযুক্ত করবেন, দেন আপনার সার্কিট ওকে হয়ে যাবে। তো এখন হচ্ছে কি, আমি ক্যাপাসিটর পজিটিভ টার্মিনালটি কি করলাম, ট্রানজিস্টরের কালেক্টরে সংযুক্ত করলাম, আর ক্যাপাসিটরের নেগেটিভটি আমি অপর একটি ট্রানজিস্টরের বেসে সংযুক্ত করলাম। ঠিক আছে, আমরা জানি যে এনপিএন ট্রানজিস্টরের বেসে আপনার বায়াস ভোল্টেজ দেওয়া হয়। সো বেসে সংযুক্ত করলাম। দেন আমি আরেকটা এলইডি নিলাম, সেটি হচ্ছে ব্লু কালার এলইডি। সেই ব্লু কালার এলইডিটির পজিটিভও আমি কি করলাম, ওই যে রেজিস্টর থেকে আসা পজিটিভ লাইনে সংযুক্ত করলাম, আর নেগেটিভটি ট্রানজিস্টরের কালেক্টর পিনে সংযুক্ত করলাম। অর্থাৎ আমরা জানি কি এনপিএন ট্রানজিস্টর আপনার নেগেটিভ সুইচিং করে, নেগেটিভ লাইনে সুইচিং করে থাকে।
দেন আমি আরেকটি ক্যাপাসিটর নিলাম, সেই ক্যাপাসিটরটি আপনার 13 মাইক্রোফ্যারাডের হবে। এখন আমার এইখানে হচ্ছে কি আপনার প্রোটিয়াসে 1 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, আমি পরবর্তীতে দেখবেন এগুলো আমি চেঞ্জ করে আপনাদেরকে 13 মাইক্রোফ্যারাডের মান দেখাবো। এখন আমাদের যে দুটি ট্রানজিস্টর রয়েছে সেই দুটি ট্রানজিস্টরের ইমিটর পিন একসাথে শর্ট করে দিব, আর সেই ইমিটর পিনটি হবে কি আমাদের নেগেটিভ টার্মিনাল। এখানে আমরা যে ভোল্টেজ দিব সেই ভোল্টেজের নেগেটিভ টার্মিনালটি দিব, আর আমাদের পজিটিভ টার্মিনাল হবে ওই যে আমরা দুইটা এলইডি এবং দুইটা রেজিস্টর এক লাইনে শর্ট করেছি, সেটা হবে আমাদের পজিটিভ টার্মিনাল। এখানে যখন আমরা সাপ্লাই দিব দেন আমাদের এইখানে ফ্লিপ ফ্লপটি কাজ করবে। আপনাদেরকে আমি বলেছি যে আমরা ক্যাপাসিটর হচ্ছে কি 13 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের ইউজ করব। সেইখানে হচ্ছে কি আমরা মানুষের চোখে জানি কি মানুষের চোখ আপনার কিছু সময়ের জন্য ফ্লিপ ফ্লপটা দেখতে পারে, অর্থাৎ আমরা যে বিদ্যুতের যে আপনার মেগা হার্টস বলে থাকি বা হার্টস বলে থাকি, সেই হার্টসটা কিন্তু আমরা দেখতে পাই না এলইডিতে। কিন্তু আপনি যখন একটা এলইডি লাইটের উপর আপনার মোবাইল ফোনে ক্যামেরাটি ধরবেন তখন দেখবেন আপনার স্ক্রিনের মধ্যে কি এলইডি লাইটটা লাফাচ্ছে, ঠিক ওই রকম। তো এটা আপনার হচ্ছে কি প্রোটিয়াস সফটওয়্যারে ধরতে পারে না, যে কারণে আমি প্রোটিয়াস সফটওয়্যারে আপনার 2200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউজ করব আপনাদেরকে ফ্লিপ ফ্লপটা দেখানোর জন্য। অর্থাৎ এখানে আপনি ক্যাপাসিটরের মান যত বৃদ্ধি করবেন ততই আপনার ফ্লিপ ফ্লপের টাইমিং, অর্থাৎ আপনার ফ্লিপ ফ্লপের যে ডিলে সময়টা সেটা বৃদ্ধি পাবে। আপনি ফ্লিপ ফ্লপের একটা এলইডি কিছুক্ষণ সময় জ্বলবে, আর একটা কিছুক্ষণ সময় অফ থাকবে, আবার আরেকটা কিছুক্ষণ সময় জ্বলবে, আবার পরেরটি কিছুক্ষণ সময় অফ থাকবে, অর্থাৎ 0 হবে 1 হবে, 0 হবে 1 হবে, এইভাবে কাজ করবে। সেটার টাইমিংটা যদি আপনি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি যত বড় মানের ক্যাপাসিটর ইউজ করবেন, যত বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করবেন, ঠিক তত সময় ধরে আপনার এখানে ডিলে করবে। তো আমি এখানে 2200 মাইক্রোফ্যারাড ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, কারণ হচ্ছে কি আমি যদি এখানে 30 মাইক্রোফ্যারাড ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এখানে ফ্লিপ ফ্লপটি দেখতে পারবেন না, কারণ হচ্ছে কি আপনার এইখানে এলইডিগুলা আপনার ফ্লিপ ফ্লপ শো করবে না প্রোটিয়াস সফটওয়্যারে। অর্থাৎ আমরা জানি কি প্রোটিয়াস সফটওয়্যার এটি সিমুলেশন সফটওয়্যার, সেটি আপনাদেরকে অবশ্যই আমি পরিচয় করিয়ে দেবো। প্রোটিয়াস সফটওয়্যারে আপনারা যে কোনো ইলেকট্রনিক সার্কিটের ডায়াগ্রাম করে দেখে নিতে পারেন যে আপনার ডায়াগ্রামটি সঠিক আছে কিনা এবং সেই ডায়াগ্রামে আপনার সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এখানে হচ্ছে কি আমার এই ট্রানজিস্টরটা যদি অন থাকে এই ট্রানজিস্টরটা অফ থাকবে, আবার ওই ট্রানজিস্টরটা যদি অন থাকে সেটা অফ থাকবে, এটা অন থাকলে এটা অফ থাকবে, এভাবে মূলত কাজ করবে। আর আমাদের ক্যাপাসিটর হতে বায়াস ভোল্টেজ ট্রানজিস্টর আসবে। এই মনে করেন C2 যে ক্যাপাসিটরটা আছে সেটা যখন বায়াস ভোল্টেজ আপনার Q1 ট্রানজিস্টরে দিবে তখন আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ। আবার যখন আপনার C1 ক্যাপাসিটর বায়াস ভোল্টেজ Q2 ট্রানজিস্টরে দিবে তখন আমাদের Q2 ট্রানজিস্টর অ্যাক্টিভ। অর্থাৎ আপনি এখানে ক্যাপাসিটরটা চার্জ ধরবে এবং ছাড়বে, ধরবে এবং ছাড়বে। অর্থাৎ আমরা জানি কি ট্রানজিস্টর বায়াস ভোল্টেজ পেলে তার কালেক্টর এবং ইমিটর পিন দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ ইমিটর থেকে কালেক্টর পিনে কারেন্ট প্রবাহিত হয়, আর সেই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে আমাদের এখানে এলইডিটা জ্বলবে। তো এখন আমি পাওয়ার সোর্স দিলাম, আপনারা দেখবেন যে কিছুক্ষণ পরে আমাদের এলইডিটা এখানে একটা জ্বলবে এবং একটা নিভবে, অর্থাৎ টিক টিক টাক টাক টিক টিক টাক টাক ফ্লিপ ফ্লপটা এইভাবেই মূলত কাজ করে। ঠিক আছে, এখানে আমার একটু ইরোর দেখাচ্ছে। ইরোর দেখানোর একটা কারণ হচ্ছে কি আমি যে এখানে দুটো এনপিএন ট্রানজিস্টর ইউজ করেছি সেই দুটো এনপিএন ট্রানজিস্টর আমি কোনো মানের নেই নাই, সেক্ষেত্রে আমি এখানে এনপিএন ট্রানজিস্টরগুলো আপনার নেব কি BC547 ট্রানজিস্টর, অর্থাৎ আপনার C828 ট্রানজিস্টর ইউজ করতে পারেন। তো C828 ট্রানজিস্টর আপনাদেরকে যে এনটিপি কিউব অ্যাসেসমেন্ট করবেন সেই অ্যাসেসমেন্টের সময় আপনাদেরকে এই দুইটা ট্রানজিস্টর দেওয়া হবে। অর্থাৎ আমি প্রোটিয়াস আপনাদেরকে দেখাচ্ছি BC547 দিয়ে, প্রোটিয়াস আপনার C828 আমার ইনস্টল করা নেই যে কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। অর্থাৎ দুইটাই এনপিএন ট্রানজিস্টর। হ্যাঁ, BC547 আপনার পিন আউট ভিন্ন হতে পারে এবং C828 এর পিন আউট ভিন্ন হতে পারে, সেটা আপনারা অবশ্যই ডেটা শিট দেখে বুঝে নেবেন। ডেটা শিট দেখে আপনার বেস কালেক্টর ইমিটর দেখে বুঝে নেবেন। যারা বেসিক ইলেকট্রনিক্স জানেন, যারা এনটিবিকিউএফ লেভেলের জন্য প্রস্তুত, অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত, তারা এই বিষয়গুলি সহজে বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুবই কমন একটি সার্কিট। তো আমি এখানে দুইটা ট্রানজিস্টর আপনার চেঞ্জ করে নিব, চেঞ্জ করে আমি এখানে BC547 দিয়ে দেব। অর্থাৎ আমি এখানে BC547 আমি ট্রানজিস্টরগুলো ডিলিট করে দিলাম। দেন নিউ ট্রানজিস্টর সেটা হচ্ছে আমাদের BC547। BC547 আমরা জানি কি এনপিএন ট্রানজিস্টর, ঠিক সেমভাবে আমি সংযুক্ত করে দিব। দেন আমাদের Q2 যে ট্রানজিস্টরটা আছে সেটাও আমরা চেঞ্জ করে নিব। ঠিক আপনারা C828 ট্রানজিস্টর আপনাদেরকে অ্যাসেসমেন্টের সময় দেওয়া হবে, ঠিক সেম ডায়াগ্রাম, জাস্ট খালি আপনি বেস কালেক্টর ইমিটর খুব ভালো করে দেখে সংযুক্ত করবেন। আপনাদেরকে আমি আজকে একটি সরাসরি ফ্লিপ ফ্লপ সার্কিট অন করে দেখাবো
সেটা আপনারা দেখতে পারবেন। বাস্তবে আমরা যে অ্যাসেসমেন্ট করেছিলাম সেইখানে আমাদের এনটিপিকিউএফ লেভেল 1 অ্যাসেসমেন্টে আপনাদেরকে আপনার এই ধরনের সার্কিট দেওয়া হয়েছে, আমরা সেখানে নিজের হাতে তৈরি করেছি, দেন হচ্ছে কি আমরা এসএসওর সামনে জমা দিয়েছি। তারপর আমাদেরকে এনটিপিকিউএফ লেভেল 1-এ আপনার কম্পিটেন্ট সিলেক্ট করা হয়েছে। এখন দেখবেন আমাদের সার্কিটটি কাজ করবে, কারণ আমাদের ট্রানজিস্টর ওই সময় মান দেওয়া ছিল না, যে কারণে কাজ করে নাই। এখন দেখুন আমাদের একটা এলইডি জ্বলতেছে আর একটা এলইডি অফ থাকতেছে, অর্থাৎ টিক টিক টাক টাক, টিক টিক টাক টাক। ফ্লিপফ্লপটা মূলত এভাবে কাজ করে, এই ধরনের একটা সাউন্ডে কাজ করে। আপনি যদি এখানে একটি বাজার অ্যালার্ম সেট করে দেন, সেখানে দেখবেন এই বাজার অ্যালার্মটি বাজবে কি টিক টিক টাক টাক, টিক টিক টাক টাক, এই ধরনের শব্দ করবে। অর্থাৎ ফ্লিপফ্লপ মূলত এভাবে কাজ করে, 0110 0110 এভাবে মূলত কাজ করে। আর এই ফ্লিপফ্লপ সার্কিটটা আপনি বেশিরভাগ ইউজ করা হয় লাইটিংয়ের ক্ষেত্রে। আপনারা যখন লাইটিং ইফেক্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার এই ফ্লিপফ্লপ সার্কিটটি তৈরি করতে হবে। তো এখানে আমি এখন 33কে রেজিস্টার দিল, সেম কাজটি হবে। অর্থাৎ রেজিস্টার এখানে কাজটি হচ্ছে আপনার এলইডিটাকে সুরক্ষা দেওয়া, আপনার এলইডিটা যেন ফিউজ না হয় সেক্ষেত্রে সুরক্ষা দেওয়া। এখানে আমাদের এলইডিটা কিন্তু বারবার জ্বলবে এবং নেবে, বারবার জ্বলবে এবং নেবে। অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজের একটা বিষয় আছে, দেন কারেন্ট ফ্লোয়িংয়ের একটা বিষয় আছে, দেন আমাদের এলইডি সুরক্ষার একটি বিষয় আছে। সেই বিষয়গুলি বিবেচনা করে আমরা এখানে 33কে রেজিস্টার ইউজ করব। তো এইভাবে মূলত আপনারা এই ফ্লিপফ্লপ সার্কিটটি তৈরি করতে পারেন। এখন আমরা বাস্তবে সেই ফ্লিপফ্লপ সার্কিটটি যে তৈরি করেছি সেটা দেখব, এবং তৈরি করে আপনাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে কি আপনারা এই ডায়াগ্রাম থেকে নিজের হাতে তৈরি করবেন এবং আপনাদেরকে জাস্ট খালি সার্কিটটি আমি দেখিয়ে দিব, এবং আপনারা এই সার্কিট দেখে এবং ডায়াগ্রাম ফ্লো করে আপনারা এই সার্কিটটি খুব সহজে তৈরি করতে পারেন। আর সেটি মূলত আপনার এনটিপিকিউএফ লেভেল 1-এর অ্যাসেসমেন্ট হিসেবে কাজ করবে। আর পরবর্তী প্রজেক্টে আমরা দেখিয়ে দেবো কি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই সম্পর্কে, এবং ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়টি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই ফ্লিপফ্লপ সার্কিট। এখানে আমাদের দুইটা রেজিস্টর, দুইটা এলইডি অ্যান্ড দুইটা ক্যাপাসিটর আমরা সংযুক্ত করেছি, যেখানে হচ্ছে 13 মাইক্রোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর 16 ভোল্টের, খুবই ছোট ছোট ক্যাপাসিটর। এই ছোট ক্যাপাসিটরগুলি আপনাদেরকে যদি আমি প্রোটিয়াসে দেখাতাম, দেন আপনারা এলইডি ফ্লিপফ্লপ যে ফ্লাশিং সিস্টেমটি সেটি দেখতে পেতেন না। কিন্তু তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি বাস্তবে এই সার্কিটটি আপনাদেরকে দেখাবো। এই সার্কিটটি আমরা কিন্তু অ্যাসেসমেন্টের পূর্বে প্র্যাকটিস করার জন্য এই সার্কিটটি তৈরি করেছিলাম। তেমন সুন্দর হয় নাই। যখন আমরা এসএসওর সামনে সার্কিটটি তৈরি করেছি তখন সার্কিটটি অনেক সুন্দর ছিল। দেখুন আপনারা বলতে পারেন এখন আমি এখানে 9 ভোল্ট সাপ্লাই দিই, আসলে কিন্তু 9 ভোল্ট না, আমার ব্যাটারিটি অনেক পুরাতন, যেটি চার্জ কমে গিয়েছে, মাত্র 2 ভোল্ট না 3 ভোল্ট জানি আউটপুট দিচ্ছে। তো এই 3 ভোল্টে আমি সংযুক্ত করার সাথে সাথে দেখুন আমার এলইডিগুলো ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ টিক টিক টাক টাক, টিক টিক টাক টাক এই ধরনের চলতেছে। ঠিক আছে, ফ্লিপফ্লপটা মূলত এভাবেই কাজ করে। তো এই সার্কিট সিম্পল একটি সার্কিট। আপনারা যদি ভালো করে এনটিপিকিউএফ লেভেল 1-এর জন্য প্রস্তুতি নেন, আপনারা এই সার্কিটটি তৈরি করতে পারবেন। এবং যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স কাজগুলি করেন, ট্রানজিস্টর বায়াসিং বুঝেন এবং ট্রানজিস্টর কীভাবে কাজ করে সেই জিনিসটি বুঝেন, আপনাদের দ্বারা এই সার্কিটটি তৈরি করা কোনো বিষয়ই না। আপনারা ডায়াগ্রাম দেখলে এটি তৈরি করতে পারবেন। খুবই সিম্পল সার্কিট, আপনারা বিভ্রান্ত হবেন না এবং সুন্দর করে অ্যাসেসমেন্টগুলো দিবেন, দেন আপনি কম্পিটেন্ট হবেন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।